হ্যালো বন্ধুরা, আমি নিয়ে যাচ্ছি একদম সরাসরি একটি আইপিএস সার্ভিসিং করতে একটি বাসাতে গিয়েছিলাম। সেখানে যে আইপিএসটি কী সমস্যা এবং আইপিএসটি কী অবস্থায় আছে সেই সম্পর্কে একটু ধারণা দেব। যে আইপিএস অবস্থা থাকলে তাহলে আপনারা বুঝে নেবেন যে আইপিএসের সমস্যা নাকি আপনাদের ব্যাটারিতে সমস্যা। তো আমি একদম রিয়াল মোমেন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটি বাসায় আমাকে ডাকা হয়েছিল যে আপনি একটু হোম সার্ভিস দেওয়ার জন্য আসতে পারেন। তো আমি গিয়েছি, সেখানে গিয়ে আইপিএসটি খুলেছি। আইপিএসটি খুলে প্রথম কন্ডিশনে দেখলে আইপিএস অন থাকার পরে আমি আইপিএসের বক্সটি খুলে ভিতরের কী অবস্থা এবং ভোল্ট মিটার অ্যাবোমিটার নিয়ে গিয়েছি। ওটা দিয়ে আমি পরিমাপ করতেছি যে জায়গায় এসি ভোল্টেজ আসছে এবং ডিসি ভোল্টেজ পাচ্ছে, ট্রান্সফর্মার অপোজিটে সার্কিটে কী অবস্থান এগুলো পরিমাপ করছি। এবং আইপিএস আপনার যে লাইন পাওয়ার পরে কী অবস্থান এবং আপনার আউটপুট সেক্টরে কী অবস্থা সেটা আমি দেখাচ্ছি। কিন্তু দেখুন বন্ধুরা, এখানে আইপিএসটি ব্যাটারি লো, ওটায় সিগন্যাল দিচ্ছে। অন করার পরে শুধু লাল বাতি জ্বলে ওটা আপনার সিগন্যাল দিচ্ছে ব্যাটারি লো, এটায় একটা সিগন্যাল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, আর এখানে যে সব পয়েন্টগুলো আছে আমি দেখেছি যে পয়েন্টগুলো সব কিছু ওভারঅল ঠিক আছে। তো আমি গ্রাহককে বলেছিলাম যে আমার যথাসম্ভব মনে হচ্ছে যে আইপিএসটির ব্যাটারিটি আপনার অনেক দিন ধরে পানি দেওয়া হয় না এবং ব্যাটারিতে বলছে তখন আমাকে যে ব্যাটারিতে পানি দিয়েছে, কিন্তু তারা যে নিয়ম অনুযায়ী দেওয়া উচিত এবং ব্যাটারিটা যেভাবে পরিচর্যা করে রাখা উচিত, ব্যাটারি অনেক দীর্ঘদিন হয়েছে, তো ব্যাটারিটা সেই নিয়ম অনুযায়ী সেইভাবে রাখিনি। ব্যাটারির নিচটাও একটু ফেটে গিয়ে কোনো না কোনো কারণে ওনার বাসায় আমি দেখেছি, দেখাবো। সেই ব্যাটারির নিচ দিয়ে দেখা যায় একটা অংশ বোঝা যায় পানি বা কিছু একটা নষ্ট হয়ে গেছে বা পড়ে যাচ্ছে, এরকমের একদম কালো হয়ে গেছে। বা উপর দিয়ে পানি দিলে ব্যাটারির পানি যদি ব্যাটারিতে দেই তাও ওখান থেকে পড়ে যায়, এরকমটা একটা মন্তব্য করেছে। তো বন্ধুরা, আইপিএসে যদি কি আমি পরে ব্যাটারিতে পানি দিয়েছিলাম, ব্যাটারিতে পানি দিয়ে কিছুক্ষণ দেখি যে পরে আইপিএস অন করে একটু সময় ঠিক বা 1-2 মিনিট থাকে লোড, তারপর আবার অফ হয়ে যায় আর ওখানে সিগন্যাল দিয়ে অফ হয়ে যায়। তো বন্ধুরা, আইপিএসটি এই দেখুন যে মাঝে মাঝে আইপিএস এরকম খুললে বা বিভিন্ন জিনিস আছে অনেক দিন ধরে খোলা হয় না, তখন দেখা যায় একদম মানে কি বলবো ভিতরটা অনেক অনেক পরিমাণ ডাস্ট পড়ে থাকে। তো তখন ব্লোয়ার মেশিন দিয়ে বা নিজেরাও কিন্তু চাইলে একটু খুলে 4টা স্ক্রু 8টা স্ক্রু থাকে চারপাশে, 4টা স্ক্রু 8টা, তো এগুলো খুলে ব্লোয়ার মেশিন দিয়ে একটু পরিষ্কার করলে কিন্তু ভালোই দেখায়। কোনো আমি ব্রাশ নিয়ে যাইনি, কোনো মেশিন নিয়ে যাইনি তেমনটা। তো ওনার কাছ থেকে একটা কাপড়ের মতন কিছু চেয়েছি যে আমি একটু সদ্য মাত্র আইপিএসটা সুন্দরভাবে একটু দেখার জন্য, একটু আপাতত হাত লাগানোর জন্য একটু পুছে নেই। হ্যাঁ, তা আপাতত পুছে নিয়েছি এবং মুছে নেওয়ার পরে আপনার আইপিএসটা দেখলাম ওভারঅল ভালো আছে। তো ওভারঅল ভালো আছে, আউটপুটের লাইন পাচ্ছে, কিন্তু ব্যাটারি সমস্যা, এটা আমি একদম ফাইনালি ফাইন্ড আউট করে ফেলেছি। তো আইপিএস এরকমভাবে আপনারা অনেক জায়গায় যাবেন এবং দেখবেন। আমাকে যখন সে বলছে যে হোম সলিউশন করার জন্য, এবং আমি তখন জিজ্ঞেস করলাম সার্ভিসিংয়ের জন্য, হ্যালো আঙ্কেল আপনার বাসায় আইপিএসে কী সমস্যা? আমার এরকমের পানি দিয়েছি ব্যাটারি খুলে, তারপরে লাইন হওয়া পায় কিন্তু জাস্ট 1-2 মিনিট থেকে চলে যায়। তখনই আমি একটা মন্তব্য করেছি হয়তো বা ব্যাটারির সমস্যা। তো তারপরেও আমি বাসায় গিয়েছি, আইপিএসটা দেখেছি, খুলে খুলে দেখে আমার একদম মনে হয়েছে যে আইপিএসটা এই সমস্যা। তো এই সমস্যা আমি বলে আসছি। তো কিছুদিন পরে এই যে দেখুন ব্যাটারির নিচের অংশটা কিন্তু ফাটা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে কোনো জায়গায় সার্ভিসিং করব এবং সার্ভিসিংয়ের জন্য যাব, সেক্ষেত্রে দেখা যায় এরকমের আমাদের হোম সলিউশন কাজ করতে গেলে অনেক কিছুর অনেক সম্মুখীন হতে হয়। এবং যখন আমি দেখব যে না ওখানে বসে সলিউশন করা যাচ্ছে না, তখন কিন্তু আমি আমার ল্যাবে নিয়ে আসবো বা আমার যে দোকান বা আমার ল্যাব সেটাই নিয়ে আসবো, সেখানে বসে আমি সলিউশন করব। তো আমরা যারা সার্ভিসিং করি তারা কিন্তু অনেক সময় অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে হয়, মানে শেখার শেষ নেই। যেটা আসলে আমি নিজেও মাঝে মাঝে দেখি যে ঘাবড়ে যাই
যে আসলে এটা কি, এটা মানে পুঁথিগত বিদ্যার সাথে মিল থাকে না। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সদ্য একটি আইপিএস কোনো একটি বাসায় সেটি সার্ভিসিংয়ের জন্য যে ফল্টের জন্য গিয়েছিলাম, মনে করেছিলাম যে হয়তো বা ইন্টারনালিও আইপিএসের ভিতরে কোনো ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু সমস্যাটি ইন্টারনালি না, এক্সটার্নালি সেটি হয়েছে ব্যাটারি। মূলত আইপিএস আমাদের ব্যাটারির উপর ব্যাকআপ টাইম নির্ভর করে। আইপিএসে আমরা মেশিন এবং ব্যাটারি এই দুইটোই মূল। তো আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো। অনেকগুলো ভিডিও আমি শর্ট ভিডিও আকারে দিয়েছি, অনেক সময় আমি কিছু বলতেও সুযোগ পাইনি বিভিন্ন কাজের জন্য। আমি আরও ভিডিওগুলো যেগুলো নিয়ে আসবো সরাসরি আপনাদেরকে দেখাবো এবং কাজগুলো দেখাবো। এরপরের ভিডিওতে আমি আইপিএসের সংযোগ, অনেকেই আপনারা দিতে ভয় পান বা করতে ভয় পান মনে হয় বাসা বাড়িতে, একদম নর্মাল এবং সেই ভিডিওতে আমি সরাসরি একটা লাইন দিয়ে আমি বুঝিয়ে দেবো আইপিএসের সংযোগ কিভাবে দিতে হয়। আজকে জাস্ট একটি প্রাথমিক ধারণা দেখিয়ে দিলাম যে এই দেখুন বন্ধুরা, যে ব্যাটারিটার পরিস্থিতি কি। তারা একবার ব্যাটারিতে পানি ঢেলেছিল এবং ব্যাটারিতে পানি ঢালার পরে নিচের অংশে একদম ফেটে গিয়েছে, এরকমটা দেখা যায়। ওখান থেকে পানি বা অ্যাসিড বেরোইছে। তারপরে আমি আবার সেটি একটু পর্যবেক্ষণ করে তো ব্যাটারিটাকে আবার পানি ভরার জন্য চিন্তাভাবনা করলাম। আইপিএসটি এখানে দেখুন চার্জিং সেটাও লেখা আছে, মেইন পাওয়ার অন সেটাও লেখা আছে মেনু, এবং তারপরে কিছুক্ষণ পরেই ব্যাটারি লো একটা সিগন্যাল দিয়ে ফেলবে। হ্যাঁ, এটাও কেন বা কী সেটাও আপনারা আইপিএসের বর্তমান কন্ডিশন এই অবস্থায় কিছুক্ষণ পরে একটু টাইমিং নেয় 2, 4, 5, 10 মিনিট, তার মধ্যে টাচ করে আপনার ব্যাটারি লো সিগন্যাল দেয়। তখনই আমি ফাইন্ড আউট করতে আর দেরি হয়নি ফাইনালি যে এখানে ব্যাটারির সমস্যা। কিছুদিনের মধ্যে উনি ওই দিনই একটি ব্যাটারি চেঞ্জ করে আবার ব্যাটারি নতুন কিছু টাকা দিয়ে নিয়ে আসছে। দেখছেন বন্ধুরা, ব্যাটারি কি লো, সব কয়টা অন হয়ে ব্যাটারি লো একটা সিগন্যাল আসছে। তার মানে আমার আইপিএস সমস্যা নেই, আমার শুধুমাত্র ব্যাটারিতে সমস্যা। তাই ব্যাটারিতে সমস্যা, যার কারণে উনি ব্যাটারি নিয়ে আসছে। আমি আর তারপরে ইনস্টল করার পরে আমি যে আসছি, তারপরে আর যাওয়া হয়নি। তো ব্যাটারিতে আমি এখানে পানি দিয়েছিলাম, সেটাও দেখিয়েছি। এবং ব্যাটারিতে যখন পানি দেবেন সেটা একটু আপনারা যত্ন সহকারে দেবেন এবং দেখবেন পানি দেওয়ার পরে বা উপরের অংশে কোনো জায়গায় যেন পানি না পড়ে থাকে অথবা পানির না থাকে, পুছে নেবেন একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে পুছে নিলে তাহলে ভালো হয়, তাহলে জিনিসটা অনেক সুন্দর এবং সুইটেবল হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। বাসাবাড়ি আপনারা এই গরমে আইপিএস ব্যবহার করবেন অথবা সোলারের জন্য যে ব্যাটারি ব্যবহার করবেন, বিভিন্ন ধরনের ব্যাটারির উপরই ব্যাকআপ টাইম আপনার নির্ভর করবে এবং আপনি এইগুলো একটু সচেতনতার সাথে ব্যবহার করবেন এবং যত্নের সাথে, যাতে দীর্ঘমেয়াদী হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই থাকছে। আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে সরাসরি নিয়ে হাজির হব এবং ভিডিওটিতে আরও নতুন কিছু হিস্টোরিক্যাল এবং শেখার মতন যদি কিছু থাকে সেটি পাবেন আপনারা। তো আমার কথা হলো বন্ধুরা, যদি আমার এই ভিডিও দ্বারা লেস বিন্দু মাত্র উপকারে আসে, আমি সরাসরি যে কোনো কাজ দেখাইতে পছন্দ করি এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সার্ভিসিং দোকান বা সার্ভিসিং করা এটা কোনো ম্যাটার না, তাহলে আপনারা অবশ্যই নিজে সাহস করে এগুলো করবেন। একদম কোনো ধরনের মানে দুশ্চিন্তা বা কোনো করবেন না কখনো, ঠিক আছে? এগুলো কিছু পয়েন্ট আছে খুবই একদম ইজিলি। যদি কখনো কোনো বিষয়ে মনে করেন যে সহযোগিতার প্রয়োজন, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন।